হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমি আজ কলকাতায় এসেছি, দুদিন হয়ে গেল। তো তোমাদের আগের দুটো ভিডিওতে শেয়ার করেছিলাম কালীবাড়ি এসে কাকুর এখানে। আর আজকে সকাল সকাল চান করে চলে এসেছি পুজো দিতে, কারণ আজকে হচ্ছে রাধা অষ্টমী। আর তারপরে পুজো দিয়ে আসার পর আর কোনো রকম ভিডিও শেয়ার করিনি। তো এখন তো চলে এসেছি। তো চলো তোমাদের একটু গল্প করছি। মন্দির গেছিলাম সকালে, তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম একটু। তারপরে কোনো রকম ভিডিও করিনি, এত অসহ্য গরম, কিছু বলার নেই। তো এখন একটু যাবো শ্রীরামপুর মার্কেট। তো সেরকম কিছু না, বাস একটু দেখতেই যাব। তো দেখি সেরকম মন পছন্দ কিছু হলে তাহলে নেবো। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই তাড়াতাড়ি করে। শোনার জন্য ওই যে ওই জন্য এই দুধটা খুলে নিচ্ছি। আর প্রচণ্ড গরম আছে, তো খিদে পেতে পায়, ওই জন্য তো বাচ্চাকে সাথে করে নিয়ে গেলে এইরকম তো খাবার দাবার নিয়ে যেতেই হবে। তো এই যে, আর আজকে অসহ্য গরম, জানি না কাল দুদিন ঠান্ডা ছিল আসার পরে, তো আজকে গরমও আছে সেরকম। তো চলো যাওয়া যাক, তারপর তোমাদের সাথে শেয়ার করছি সবটুকু। তো এখন আমরা স্টেশনে চলে এসেছি। তো একটা স্টপেজ পরে শ্রীরামপুর, শ্যাওড়াপুলির থেকে, সবাই জানো হয়তো, যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি। আর এখন 7:30 মতন বাজে। তো কাকুর তো আজকে সানডে ছিল, তো ছুটির দিন ছিল বলে আজকে প্ল্যানটা করলাম। কারণ কাকু সামনেও বলছিলো ওখান থেকে বাজার থেকে ঘুরে, এর আগেও যখন একবার এসেছিলাম তখনও বলছিলো পুজোর টাইমে ছিল, তখন আমার একটা শো ছিল তখন। আর এবারে ভাবি ফাইনালি ঠিক করলাম কি যাই এক মার্কেট দিকে। আর তোমাদের দাদা ভাইও বলছিলো মার্কেট যাও মার্কেট যাও, তো এই কারণে দেখতে যাওয়া হচ্ছে। তো সেরকম হয়তো এক দুটো জিনিস নেবো, শোনার জন্য কিছু নেবো। তো এই যে এখন ট্রেন ঢুকে পড়েছে এইদিকে, দেখো ট্রেন ঢুকে পড়েছে এখন, ট্রেন তৈরি বলে এখানে স্টেশন। আর এই যে মানুষগুলো হচ্ছে, আর সবার গাড়ি আছে। আমরা চলে এসেছি, সিগন্যাল দিয়ে খেলাধুলা করে দিয়েছিলো। আর আমরা ট্রেনে উঠে করতে করতে ট্রেন তো চলে এলো। আর এখন ট্রেনে উঠে পড়েছি। আর এখন এই আমরা এখন দাঁড়িয়ে গেছি, কারণ একটা স্টপেজ পরে, তার জন্য আর বসিনি। আর দাঁড়িয়ে যেতে, হাওয়া খেতে খেতে ভালো লাগছে। আর দিকে সোনা ওইগুলো ধরার চেষ্টা করছে একদিকে ঘুরে। তো চলো যাওয়া যাক, আশা করি তোমাদের ভিডিওটি দেখতে খুব ভালো লাগবে। তো তোমার আমাদের সাথে তোমাদেরকে শ্রীরামপুর মার্কেটটা একটু ঘুরিয়ে দেখিয়ে দেবো। তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে, আজও আমার সারাটা নীল থাকে একা একা। সেই চিঠি না পড়া সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। তো আজকে দেখছো সানডে, আর এইদিকে দেখো প্রচণ্ড পরিমাণ ভিড়, দেখতেই পাচ্ছ। এখান থেকে আর স্টেশনের বাইরেই হচ্ছে মার্কেট, এখানে শ্রীরামপুরে। তো আমি ফার্স্ট টাইম আসছি এখানে, এর আগে আমি আসিনি। নিউ মার্কেট ঘুরেছি 2-3 বার হয়ে গেছে, গড়িয়া মার্কেটটাও ঘোরা হয়েছে, তো এই শ্রীরামপুরটা ফার্স্ট টাইম। তো দেখি কীরকম কী লাগে মার্কেটে জিনিসপত্র। আর এদিকে দেখো সোনা দেখতে দেখতে যাচ্ছে, ও তো খুব এনজয় করেছে ঘুরতে ঘুরতে। আর এদিকে প্রচণ্ড পরিমাণ ভিড়, শুধু একটু পা ফেলারও জায়গা ছিল না, এতটাই ভিড়, কারণ সানডে ছিল, ছুটির দিন, সবাই মার্কেটিং করছিলো শপিংয়ের জন্য। আর এই যে দেখো দেখতে পাচ্ছ ভিড়। তো এখানে খুব সুন্দর সুন্দর, আমি তো ভাবতেই পারি না এত সুন্দর সুন্দর কালেকশান পাবো। তো এদিকে কাকু দেখাচ্ছিলো কোন দিকে কী যাওয়া যায়। এই যে দেখছো মার্কেট, মেন মার্কেটে চলে এসেছি। আর জাস্ট স্টার্ট হচ্ছে এখান থেকে মার্কেটটা। আর কাকু একটু বোঝাচ্ছিলো এই সাইডে যাওয়া যায়, এই কারণে আমরা এইখানটায় ফার্স্ট টাইমে আসছি। এই যে দেখতে পাচ্ছ কতটা ভিড়। তো আমরা সেই ঘুরতে ঘুরতে দেখতে দেখতে ভিড় দেখতে দেখতে আমরা তো একটা মার্কেটের দিকে গেলাম। আমি না ভিডিওটা ঠিকঠাক নিতে পারছিলাম না, তাও তোমাদের জন্য নিচে এই যে দেখো কী সুন্দর সুন্দর পুতুলগুলো এখানে। আর এখানে দেখো কী সুন্দর ব্যাগ, এই যে পুতুলগুলো। আর এখানে দেখো ব্যাগগুলো দেখো কী সুন্দর। তো আরও সুন্দর সুন্দর অনেক কিছু জিনিস এই যে দেখতে পাচ্ছ। এখানে খুব সুন্দর সুন্দর কালেকশান আছে জামা কাপড়ের। তো মেয়েদের জন্য খুব সুন্দরই কালেকশান, ছেলেদের জন্যও আছে, কিন্তু ছেলেদের তো সব একই রকমের ড্রেস, নতুনত্ব কিছু না। তো শোনার জন্য অনেকগুলোই খুঁজেছিলাম, তো যেগুলো মোটামুটি পছন্দ হয়েছিল নিয়েছিলাম এই দুটো। তো এদিকে দেখো, আর মা নিয়েছিল, আমি নিইনি অতগুলো, কারণ তোমার দাদাভাই বললো ওখানেই করবে তাহলে ওগুলো, এই কারণে। আর এদিকে দেখো দেখতে দেখতে আমারও কিছু জিনিস পছন্দ, ঢুকতে ঢুকতে মার্কেটে কিছু জিনিস হয়তো পছন্দ হলো, একটা প্লাজো আর কিছু কুর্তি আমি দেখছিলাম, তো সেখানে ঢুকে পড়ে নিয়েছিলাম। তো
তো তোমাদের সাথে অবশ্যই ভিডিও শেয়ার করবো কোনটা নিয়েছিলাম নাকি। চলো তোমাদের সাথে শেয়ার করি। এই যে এখানটাতে আমরা চলে এসেছি একটু প্লাজো আর কুর্তি দেখতে, কিছু কালেকশন, এত সুন্দর কালেকশানগুলো আর মানে কিছু বলার নেই, খুব সুন্দরই কালেকশান। আর এই যে দেখতে পাচ্ছ এখানটাতে, তো আমি ভিডিওটা হয়তো ঠিকঠাকভাবে ভিড়ের জন্য দিতে পারিনি, কারণ এতটাই ভিড় কিছু বলার নেই, প্রচণ্ড ভিড় ছিল। এই যে দেখছি টপ এগুলো, এই যে এই দিকটাতে কুর্তিগুলো ওখান থেকে স্টার্ট ছিল। এই যে প্লাজো, জিন্স, এখানে জিন্স দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর, এখানে কুর্তিগুলো। এই যে এই জায়গাটাতে আমি প্লাজো দেখছিলাম আর কুর্তি দেখছি, তো ওখান থেকে আমি আর বোন নিয়েছি প্লাজো কালেকশন। তো তারপরে গেছিলাম কালেকশন চেয়ে, তারপরে ওখানে করে আমরা এইদিকে সোনার জন্য দেখার জন্য চলে এসেছিলাম। আর দেখতে পাচ্ছেন বাচ্চা মেয়েদের কী সুন্দর সুন্দর কালেকশন, মনে হচ্ছে সোনা মেয়ে জামা পরালেই ভালো লাগতো, কিন্তু সোনা পরতে চায় না মেয়ের জামা অতটা। এদিকে দেখতে এই যে ওয়ান পিসগুলো, এরকম টাইপের ওয়ান পিসও আমরা নিয়েছি, অবশ্যই তোমাদের ভিডিওর সাথে শেয়ার করবো। এইদিকে খুব সুন্দর লাগছিলো দেখতে মোটামুটি। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা, যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা, সাইয়া 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 সাইয়া। আর এখানে ব্যাগের এত সুন্দর কালেকশন ছিল, বেশ স্টাইলিশ ব্যাগগুলো, তো একদম প্রাইজের মধ্যেই ছিল। তোমরা সবাই কিন্তু এখানে এসে অবশ্যই নিতে পারো, এটা শ্রীরামপুর মার্কেট। যারা এসেছে অবশ্যই জানবে, আর যারা আসেনি অবশ্যই বলে দিলাম এখানে। আর এখানে খুব সুন্দর সুন্দর ব্যাগগুলো স্টাইলিশ। আর এখানকার থেকে সোনার জন্য জামা দেখছিলাম, তো পছন্দ হয়নি, নিইনি। আর এখানে দেখতে পাচ্ছ খেলনাও বিক্রি হচ্ছে প্রচুর বাচ্চাদের জন্য। সানডেতে প্রচুর ভিড় ছিল, আমি তারপরে মানডেতেও গিয়েছিলাম, ওইটাও ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে। আর এদিকে দেখো ইয়ারিংয়ের কালেকশানগুলো, এই যে কী সুন্দর সুন্দর ইয়ারিং, তো আমরা দেখেছিলাম। তো আমি যেহেতু এত ইয়ারিং এতটা পরি না, সোনারই পরি, তো এই কারণে আমি নিয়ে হয়তো, কারণ আমি বেশি বড় কানে পরলে আমার না কানে একটু প্রবলেম হয়ে যায়, কানে মানে শ্যুট হয় না অন্য। আর এইদিকে দেখো একটু, তারপরে একটা দোকানে এসেছিলাম সোনার জন্য নেওয়ার জন্য, তো সেখান থেকে নিয়েছিলাম। এই যে এখানেও প্লাজো, জিন্সের খুব সুন্দর সুন্দর ছিল। তো তোমাদের সাথে এই ড্রেসগুলো একটু করে শেয়ার করছি, যেটুকু পেরেছি ভিডিও করতে। তো এই দেখতে পাচ্ছ জিন্সগুলো খুব সুন্দর লাগছিলো জিন্সগুলো। আর এখান থেকে গুরু দেখছিল ওই জন্য, কারণ কিন্তু পছন্দ হয়নি বলে ও নেয়নি, তো দেখা হয়েছিল তখন। যদি বলি সে সবই তোমারই, সোনা উঠলো কাপড় পরলে, আর আমরা তখন দেখছিলাম একটা জুতো, আর জুতোরও খুব সুন্দর কালেকশন এখানে, আর প্রাইজের মধ্যে তোমাদের জুতোর কালেকশনগুলো। আর এদিকে দেখতে পাচ্ছ পাপড়, বেডশিট, বালিশের কভার, খুব সুন্দর কালেকশন ছিল এখানে। আর আগের দিকে নাইটি ছিল খুব সুন্দর সুন্দর, এদিকে স্টলগুলোও ছিল ভালো ভালো। এই যে দেখতে পাচ্ছ ব্লাউজের কালেকশন তো খুবই পছন্দ লেগেছিলো, কিন্তু আমার সেরকম ব্লাউজ হয়নি যেটা আমার দরকার ছিল। কালেকশনগুলো খুব সুন্দর, মনে হচ্ছিলো সব কটাই নিইনি, কিন্তু আমার শাড়ির সঙ্গে যেহেতু ম্যাচ হয়নি বলে আমি নিতে পারিনি। এখানে আমরা চলে এসেছিলাম তারপর লাস্সি খেতে, কাকু আমাদেরকে লাস্সি খাওয়াইছিল ওখানে সেদিন। আর এই লাস্সিটা খুব সুন্দর ছিল বলে আমরা নেক্সট দিন যেদিন গিয়েছিলাম সেদিন খেয়েছিলাম। তো তারপরে কিছু মার্কেট করে নেওয়ার পর তো আমরা আবার দেখছিলাম সোনার জন্য, কারণ সোনার জন্য ঠিকঠাক পছন্দই হচ্ছিল না। তো এখানে আমার কিছু কুর্তি নিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো আমরা অতটাও কিছু করিনি সেদিন, দেখতেই যেহেতু গেছিলাম, তো তার নেক্সট দিন আমরা আবার গিয়েছিলাম। অবশ্যই ভিডিও আসবে। তো আজকের ভিডিওটা এইটুকুই, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। আরও নতুন ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পাশে টাকা বেল আইকনটা প্রেস করে নাও। আর এদিকে ডান্স হচ্ছিলো, দেখলেই তো আগের দিনের ভিডিওতে, তো আজকেও গান হচ্ছিলো এখানে। তো সোনা গান শুনে ডান্স করতে করতেও চলে থেকে ডান্স করছিলো আর বাড়ি যাচ্ছিলো। তো বাই, আজকের ভিডিওটা এইটুকুই।